ওকে, তাহলে আমরা এতক্ষণ কি জানলাম? এ এন্ড দা আর কল্ড আর্টিকেল। আবার আর্টিকেলকে কি বলা হয়? অ্যাডজেক্টিভও বলা হয়, কারণ এরা নাউনকে। এবার কে বলতে পারবা আর্টিকেল কয় প্রকার? দুই প্রকার। বলো কি কি? ইন্ডিফিনিট এক্সেলেন্ট। ইনডিফিনিট আর্টিকেল কি কি বলো? ওয়েল ডান। আর ডেফিনিট? দা। Write it down first. Done? প্রথম সেন্টেন্স কি লিখছি দেখি, বলো। এখানে আগার, এটা তো আগার হয় না কেন বলো দেখি? ইয়েস, কারণ এখানে যখন একজন মেয়েকে বুঝিয়েছে। তোমার নাম কি? পারা। গুড, ওর জন্য একটা হাত তালি দাও দেখি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, এক্সিলেন্ট। ওকে, দেখো, আই লাভ আ গার্ল, আমি কি মেনশন করে দিয়েছি হুইচ গার্ল? তাহলে এটা কি? ইনডিফিনিট। ইট কুড বি এনি গার্ল, বাট উই ডোন্ট নো দা। এতটুকু বোঝা গেছে? ক্লিয়ার? এর পরের লাইনটা দেখো, দ্য গার্ল ইজ বিউটিফুল। এখন জেনে গেছি? জেনে গেছি নাকি এখনো জানি না? এখন জেনে গেছি। তাহলে এখন নির্দিষ্ট করে বুঝে ফেলছি দ্য গার্ল ইজ বিউটিফুল। হুইচ গার্ল এখন আমরা জেনে গেছি। বাট আমি যখন বলছি আই লাভ আ গার্ল, এটা কি? প্রথমে আমি জাস্ট এমনি একটা স্টেটমেন্ট দিলাম। কি দিলাম? আই লাভ আ গার্ল, ইট কুড বি এনি গার্ল। এরপরে কোন গার্ল এটা তো সবাই জানবে অবশ্যই, তুমি যখন বলছো তখন তো জানাতেই হবে। এই জন্য তা লিখেছি, দ্য গার্ল ইজ বিউটিফুল। তাহলে ডেফিনিট হয়ে গেছে। শি ইজ অ্যান অ্যামে। এবার যে গার্লকে লাভ করছি তার সম্পর্কে তো আমাকে জানা উচিত। তাহলে শি ইজ অ্যান অ্যামে। অ্যামে মানে বলতে হবে কে? কেউ মাস্টার্স অফ আর্টস। মাস্টার্স অফ আর্টস অর্থাৎ যারা ইংলিশ নিয়ে পড়ে তাদের বিএ এন্ড এম। ওকে, তাহলে এখানে দেখো এন কেন বসেছে কে বলতে পারবা? ইয়েস, স্যার এসব যে সমস্ত ওয়ার্ডগুলো হয় সেগুলোর আগে আউটস্ট্যান্ডিং, এক্সিলেন্ট। হোয়াটস ইওর নেম? শুভমিতা। ওকে, থ্যাংক ইউ। তাহলে এম কেন বসেছে? এম এম উচ্চারিত হওয়ার জন্য ভায়োল উচ্চারিত হচ্ছে। এম আমরা একটু পরে জানবো, সাউন্ড গুলো আমরা জানবো। তোমরা ভায়োল কয়টা জানো?
আচ্ছা, এখন আমি যদি বলি ইংরেজিতে ভাওয়েল সাউন্ড 12টা, তোমাদের রিঅ্যাকশন কি হবে? আচ্ছা, আমরা এটাতে একটু পরে আসছি। এরপর দেখো, তাহলে শি ইজ অ্যান এমএ, এটা আমরা বুঝে গেছি। এমএ কেন বসেছে? এটা উচ্চারিত হচ্ছে, ভাওয়েল উচ্চারিত হচ্ছে না এম উচ্চারিত হওয়ার আগে। এরপর দ্য নেম অফ দ্য গার্ল, এখন তুমি নাম জেনে গেছো, এই জন্য দ্য নেম বসিয়েছি, ঠিক আছে? দ্য নেম অফ দ্য গার্ল ইজ, বুঝে গেছে? ক্লিয়ার? দেখো ডান? Yes, sir. ওকে, শেষ করো তাড়াতাড়ি। ডান? শেষ? Yes, sir. ওকে, এখন আসো ইনডিফিনিট আর্টিকেল। আচ্ছা, তাহলে ভাওয়েল কি কি বলতো? আমি কি বলছি, 5টা ছাড়াও ইংলিশ ল্যাঙ্গুয়েজে 12 প্রকারের সাউন্ড আছে। কয় প্রকারের? 12 প্রকারের। দেখো, এটা একটা সাউন্ড, এটা একটা সাউন্ড। এরকম কখনো দেখছো? তোমরা কিন্তু বাংলা পড়ছো, এটা স্বরবর্ণে, এটা হচ্ছে রশ্মি এবং দীর্ঘ। যেমন দেখো, দেখি এই দুটোর প্রোনাউন্সিয়েশন কে বলতে পারবা? দাঁড়াও, আগে 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 এটা বলো, কেউ একজন বলো, কেউ একজন দাঁড়াও দেখি। ওয়েট, কেউ একজন দাঁড়াও দেখি তোমাদের মধ্যে। হ্যাঁ বলো, প্রথমটা শিপ। আচ্ছা, এরপরটা কে বলতে পারবা? দেখি তুমি বলো। গুড। তাহলে দেখো এখানে স্ট্রেচড হচ্ছে না, স্ট্রেচ হচ্ছে না, তাহলে এটা হচ্ছে ই, এটা হচ্ছে কি? দেখছো? তাহলে এগুলো কিন্তু ভাওয়েল সাউন্ড। তারপর আরেকটা আছে, বলতে কি কি? রস্যু দীর্ঘ, ঠিক আছে? তাহলে দেখো গুড অ্যান্ড শুড স্ট্রেচড হচ্ছে না? হ্যাঁ, ঠিক আছে। এরকম আরো কিছু, বেশ কিছু সাউন্ড আছে, যেমন এটা কখনো তো একটু উল্টাই, কিন্তু দেখো তোমরা এই লেখা, এটাকে দেখি প্রনাউন্স করো তো। বলো কি, কে একজন দাঁড়িয়ে বলো কি হবে? হ্যাঁ বলো, টিচার। তাহলে এটা উচ্চ আছে না? টিচার, এটাকে লেখে এরকম টিচার, আ, ঠিক আছে, আ।
সরিয়া, ঠিক আছে। আরেকটা হচ্ছে নরমাল এ। দেখছো এগুলো ভালো সাউন্ড না? বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা কি জানি এ ই আই ও ইউ বসলে কি হয়? অ্যান্ড হয়। ক্লিয়ার? লেখো দেখি এগুলো আগে, তারপর আমরা নেক্সট পার্টে যাচ্ছি। ডান? বারণ থাকে ডান? ডান? এনি ডাউট? স্যার এই 5টা ভাওয়েল ছাড়া যদি আরো আছে, হ্যাঁ, এই 7টা ভাওয়েল যদি আমি ইউজ করি তাহলে এটাকে কি অ্যান্ড অ্যান্ড বসবে। এবং আরো কিছু ট্রিক্স আছে, আমরা একটু পরে যাচ্ছি, সবসময় যে অ্যান্ড বসবে কোন কোনো কথা নেই, একটু পরে যাবো আমরা ট্রিক্সে। আগে এগুলো 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 বোঝা গেছে? আরো আছে ভাওয়েল, যেমন মনে করো এটা কখনো দেখছো এরকম এর সাথে ই লাগানো, দেখেছো কখনো? মনে করো খ্যাট, এ জফলা আকার, ঠিক আছে। তা মনে করো ফা, এরপর দুইটা হাইফেন, ঠিক আছে। এগুলো এক প্রকারের ভাওয়েল, ঠিক আছে। চলো মুছে দিচ্ছি। তাহলে ভাওয়েলের আগে যদি এন বসে তাহলে কনসোনেন্টের আগে কি বসবে আমরা সবাই জানি, এ, ঠিক আছে। আচ্ছা এবার আসো, ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয়, ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে কি বসবে বলতো? Well done. আর না হলে well done. এটার প্রোনাউন্স কি করতে হবে? ইউই না, একজন একজনকে। তোমরা তো পারছো, তোমরা তো বেশি বলে ফেলছো, এবার ওদের থেকে একজনকে ধরি দেখি। তোমরা বলো তো কয়েকজন, কেউ একজন দাঁড়াও দেখি, এটার প্রোনাউন্সিয়েশন কি হবে বলো দেখি, দেখি কে পারো। সব তো ওরাই বলতেছে, বলো বলো, ট্রাই করো, ভুল হোক অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, এবার আর কেউ, আর কেউ, এনিওয়ান? তোমরা কি পারতেছো না কেউ? ছেলেরা দেখো, মেয়েরা সবাই পারতেছে। ওকে, থ্যাংক ইউ। এনিওয়ান? বসো। এনিওয়ান? মেয়েদের থেকে আর কেউ বলো। হ্যাঁ বলো। ইউই। আচ্ছা ঠিক আছে, ওকে। এনিওয়ান? দেখি বলো কি কেউ পারতেছো না? এটার প্রোনাউন্সিয়েশন হবে কি? ঠিক আছে, গাইস গ্রেট। তাহলে কি হবে? ইউ ইউর মতো উচ্চারিত হলে কি হবে? বুঝা গেছে? তারপর মনে করো ইউনিকর্ন, কি হবে? আনকাইন্ড, কেন? তাহলে কি উচ্চারিত হচ্ছে? সরিয়া না? তাহলে কি হবে? ক্লিয়ার? এরপর আমব্রেলা, আমব্রেলা কি হবে? ক্লিয়ার? থ্যাংক ইউ, লিখে ফেলো।
বুঝতে সুবিধা হচ্ছে? এনি ডাউট? থ্যাংক ইউ। ডান? শেষ? সবার পেছনে পেছনে সবাই লিখছো? ওকে। এবার H যদি H এর মতো উচ্চারিত হয় তাহলে কি হবে? A, আর উচ্চারিত না হলে দেখি একটা एग्जांपल দাও তো। An hour. Well done. এবার মেথড থেকে একজন বলো A দিয়ে। Horse. Well done. এবার আরেকটা বলো তো N দিয়ে। Honest. Well done. এরপর A দিয়ে একটা বলো। House আর Well done. যদিও হানিতে এ হয় না, এই হানি তো হয় না, হাউস ঠিক আছে। তাহলে বোঝা গেছে? 3 দিয়ে দাও। বোঝা গেছে? শেষ লেখা এগুলো একটু লিখবা। ও থাকলে সবসময় এন বসবে, ওয়ান থাকলে সবসময় এ বসবে। যেমন হি ইজ আ ওয়ান আইড ম্যান। লেখো আগে। One-eyed man. He's a one-eyed man. Done? Done? শেষ?
Done? Done, sir. Sure? Okay, thank you. এবার লেখো কোথায় কোথায় বসবে না, ঠিক আছে? লেখো খাবারের পূর্বে এ অথবা এন বসবে না। দেখি বলতে এখানে একটা সেন্টেন্স লিখেছি, এটা সঠিক নাকি ভুল? তাহলে কি হবে? We have breakfast at 7 a.m. তাহলে বুঝা গেছে? তাহলে লিখে ফেলো খাবারের পূর্বে এ অথবা এন বসবে না। এটা শেষ লেখা? No, sir. আচ্ছা এরপর এটা লিখবা, এক্সাম্পল লিখবা না আগে, এরপর লিখবা প্লুরাল হলে এ অথবা এন বসবে না। আর roses are beautiful, সেন্টেন্সটা কি ঠিক আছে? No, sir. তাহলে কি হবে? Roses are beautiful, তাহলে এটা হবে না কারণ প্লুরাল আছে না? Yes, sir. তাহলে roses are beautiful। সেট কোশ্চেন ছিল Yes, খাবারের পূর্বে যদি এন এ বা এন না বসে তাহলে খাবারের পূর্বে যদি এ বা এন না বসে তাহলে উই টুক এ মিল হয় না? we took a meal হয়, আমি খাবার বলছি, ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ এটসেট্রা। তুমি যখন মিল বলেছো তখন তুমি নির্দিষ্ট করে বলে দিয়েছো which meal, সরি তুমি যখন মিল বলেছো ইট কুড বি এনি মিল, বাট আমি তো নির্দিষ্ট করে বলে দিয়েছি ব্রেকফাস্ট। These are called omissions of articles. Okay. Done? Sir. না এটা হচ্ছে omission, কোথাও বুঝবে না। হ্যাঁ লিখতে পারো তুমি, অসুবিধা নেই, একসাথে লিখতে পারো। Done? ওকে, বুঝে দিচ্ছি। লিখছো সবাই? এরপর লেখো uncountable নাউন হলে এভান বসবে না। আনকাউন্টেবল নাউন কি কি? যেমন ধরো অ্যাডভাইস, ইনফরমেশন, নিউজ, মনে করো ব্যাগেজ, লাগেজ। দেখো দেখি সংখ্যাও হবে না, সংখ্যা না ওটা আনকাউন্টেবল নাউন, So rice. না গুগল নাউন। Rice. সরি, Uncountable rice. RIC, yes, any uncountable noun,
কাউন্টেবল নাউনের আগে বসলে তো এটা তাহলে কি হয়ে যাচ্ছে বুঝে ফেলতেছো? Advice, information, news, baggage, luggage. Done? Yes, sir. আচ্ছা এরপর আচ্ছা কেউ বলতে পারবে অ্যাবস্ট্রাক্ট নাউন কি? এনিওয়ান? ইয়েস। কাইন্ড, অনেস্ট। মানে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি, জিনিসটা কি? ইয়েস প্লিজ পাঁচ বছর অসুবিধা নেই। আমাদের বলে বোঝা যায় না, মানে আমাদের যেটা পাঁচ ইন্দ্রিয় আছে সেটা দিয়ে আমরা যখন কোনো কিছু মানে যে ওয়ার্ডগুলো ফিল করতে পারবো না, এক্স্যাক্টলি সেটাই হচ্ছে- ইউ ক্যান ফিল বাট ইউ ক্যান টাচ। টাচ করতে পারবো না। এক্স্যাক্টলি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা কখনো অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসতে পারে না। Abstract noun is equal to no article. যেমন kindness is a great virtue. Virtue মানে বলতে আমরা কেউ গুড ওয়েল ডান। তাহলে এখানে আমি এ বসাবো এন বসাবো নাকি ক্রস বসাবো? Cross বসাবো। তাহলে এই দুটা ক্রস। তাহলে kindness is a great virtue. সবার কাছে কি শীট আছে? তাহলে kindness is a great virtue. শীট পাইনি। হ্যাঁ 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 এটাই। Done? Done? Yes, sir. Okay. এবার আমরা একটু শীটে আসি। Okay. Let's play a game. একটা তোমরা বলবা একটা তোমরা বলবা ঠিক আছে? দেখি কে কটা সঠিক করতে পারো। প্রথমে কারা বলবা? ঠিক আছে আসো নাম্বার 1 আসো। Kate has been talking to dash customer who has just come into dash shop. বলো প্রথমটা কি হবে? Kate has been talking to আচ্ছা এরপরে who has just come into আচ্ছা তাহলে a আর the কে কে এগ্রি? এগ্রি কে কে? তোমরা না ওকে ইয়েস ইউ গাইস আর রাইট লিখে ফেলো ওয়েল ডান ইয়েস ডেফিনেটলি তাহলে Kate has been talking to a customer who have just come into the shop শেষ আচ্ছা এরপর তোমরা আসো John uses dash internet a lot তোমরা বলবো না John uses dash internet a lot কারা কারা তার সাথে এগ্রি করো তুলো দেখি majority will be counted আর বাকিরা তোমার কি মনে হয় কি হতে পারে পুরোটাকে সাবজেক্ট পুরোটাই কথা বলো নো আর্টিকেল আচ্ছা তাহলে নো আর্টিকেলের পক্ষে কে কে আছো নো আর্টিকেলের পক্ষে কে কে আছো আর এই ডি এর পক্ষে দেখি তোমরা বলো তো কি হবে এখানে এটা হবে ডি John uses
the internet a lot. Why? আমি তো এখানে নির্দিষ্ট করে বলে দিয়েছি ইন্টারনেট সে ইউজ করছে, ঠিক আছে? ইন্টারনেট মিন্স সবগুলোকে মেনশন করছে, ঠিক আছে? তাহলে তোমরা আরো নাই তোমরা একবার দাও বলা হাত ধরে কেন? অবশ্যই হ্যাঁ, তো তোমরা হাত ধরে হচ্ছে কেন? তোমাদের তো বলছি না কারা কারা এগ্রি করো, তোমরা তো আমার হাত তুলে আবার না হচ্ছে। আমি তো এখন নির্দিষ্ট করে বলে দিয়েছি জন ইউজ করে বেশি ইন্টারনেট সবাই করছে, এটা তো বলার জন্য না, নির্দিষ্ট করে বোঝানোর জন্য, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, এবার সাইলেন্ট, তোমাদের পালা। She went to the zoo, but she didn't see dash monkeys there. She hates dash monkeys. প্রথমটা আগে বলো। She went to dash zoo. তার সাথে কে এগ্রি করো? Okay, thank you. Next one. But she didn't see dash monkeys there. No article সাথে কে এগ্রি করো? আচ্ছা, এরপরে she hates dash monkeys. আচ্ছা, এখানে তোমাদের দুটো সঠিক আছে, একটা ভুল আছে। দেখো, she went to the zoo is right, but she didn't see monkeys আছে। আমরা লিখে দিয়েছিলাম প্লুরালের আগে an বসবে না, তাহলে কি বসবে? she didn't see the monkeys. সে দেখা গিয়েছে কিসের জন্য? হয়তো মানকিস দেখার জন্য গিয়েছে, যেহেতু লিখে দিয়েছে তাহলে নির্দিষ্ট করে বুঝে দেওয়া আছে। এরপর একটা নো আর্টিকেল, she hates monkeys. ওকে, তাহলে দুটো ঠিক করছো, একটা ভুল করছো, তার মনে হয় নাই। তাহলে লিখে ফেলো, তাহলে তোমরা এটা পাবো ভাই। লেটস সি হু উইন্স। তাহলে দা এন্ড ক্রস। এরপর তোমাদের পালা। Be very attentive. You won't like the restaurant. Dash food isn't very good there. Take agree karo. Well done. You guys are level. Airport. Girls' turn. People don't write dash letters nowadays. কি হবে বলো? নো আর্টিকেলের পক্ষে কে কাছো? আর দায়ের পক্ষে? ওকে, রাইট। প্লিজ, people don't write dash letters nowadays. তাহলে ক্রস দি দাও, একটা ঠিক আছে। They write dash emails. কি মনে হয়? নো আর্টিকেলের পক্ষে কে কাছো? আর কেউ বলো, আরো ট্রাই করো। They write dash majority will be counted বলেছি, majority যার যেটা হবে সেটাই। They write, এই তোমরা তো কথা বলছো, don't talk. They write dash emails, কি হবে? একটু মাথা খাটাও। তুমি আর বলে দাও তো কে যাও। তাহলে নো আর্টিকেলের পক্ষে কি কাজ তুলো? আচ্ছা, majority no article. Yes, crossed off. They write emails. But I haven't written dash email for ages. But I haven't written dash email for ages. And এর পক্ষে কি কাজ? Well done. এরপর তোমাদের পালা, বি অ্যাডিটিভ। ক্রস এন্ড। এরপর তোমাদের পালা। দেখি বলো। Silent. Let me read first. In England, you must go to dash school until you are 16. কি মনে হয়? একটু মাথা। This one is a very tricky one.
স্যার এ এর পক্ষে কে কে আছো স্যার ক্রস দায়ের পক্ষে কে কে আছো আর ক্রসের পক্ষে তাহলে মেজরিটি গেছে কোথায় দায়ের পক্ষে হবে হচ্ছে কি ক্রস দা হবে এটা দা আপনাদের কন্ট্রোল ছিল স্কুল কলেজ ইউনিভার্সিটি আগে তা অবস্থা হবে না লেখো দা কোথায় কোথায় বসবে লেখো দা কোথায় কোথায় বসবে লেখো দা অথবা দি স্ক্রিপচার বা ধর্মগ্রন্থ স্ক্রিপচার বা ধর্মগ্রন্থ স্ক্রিপচারের বাংলা হচ্ছে ধর্মগ্রন্থ এরপর নিউজ পেপার scriptures such as the Holy Quran, the Gita, the Bible, etc. Newspapers such as the Daily Star, আরো একটা বলো newspaper, the Kalar Kontho, the Prothom Alo, etc. এরপর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারা ইত্যাদির ক্ষেত্রে না বসবে যেমন দ্য মর্নিং স্টার শুভ তারা দ্য জুপিটার দ্য মার্স দ্য মুন দ্য সান এটসেট্রা ক্লাস করা পর্যন্ত কয়টা আচ্ছা শেষ করে দিচ্ছে লিখছো শেষ লেখা কোন মিউজিক্যাল ব্যান্ড এর আগে তা বসবে যেমন দ্য বিটলস কে নাম শুনছো দ্য কুইন্স নাম শুনছো দ্য কুইন্স একটা ব্যান্ড দি মাইলস এরপর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যদি থাকে ইনস্ট্রুমেন্টের আগেও তা বসবে যেমন দ্য পিয়ানো দ্য ফ্লুট এটসেট্রা yes any musical instruments এরপর লিখবা তারিখ হলে তা বসবে the 10th of November লিখো আস্তে ধীরে লিখো Which one? Beatles, B-E-A-T-L-E-S. Done? তাহলে তোমরা তো হেরে গেছো তিনটা জিজ্ঞেস করে দিচ্ছি তো সময় নেই তো? আচ্ছা পাঁচটা জিজ্ঞেস করে ছেড়ে দিই এটা লিখো আগে শেষ করো লেটস সি এখন কাদের পালা ওদের পালা আচ্ছা আরেকটা চারটা কত নাম্বার পড়াচ্ছি ভুলে গেছি আচ্ছা well Mary silent here's dash first question and it's dash easy one এরপর আচ্ছা প্রথমে দায়ের পক্ষে কে গেছো ওকে হাত নামাও ইটস রাইট and it's dash easy one আচ্ছা একজন বলছে and এর পক্ষে কে গেছো আচ্ছা দায়ের পক্ষে
মেজরিটি কিসের? Wrong one. It's an easy one. কি আছে না? Now you guys have the chance to level. Okay, ready? Jerry works in dash office in dash the center of London. একটা কথা আসি প্রথমে বলো Jerry works in dash office. And এর পক্ষে কি কাজ? Okay, thank you. It's right. In dash center. তার পক্ষে কি কাজ? Well done. Of dash London. Cross পক্ষে কি কাজ? Right, excellent. তাহলে লেভেল না কারেক্ট জিজ্ঞেস করব ওকে লাস্ট ওয়ান 9 and 10 hey be attentive he lives in dash apartment এর পক্ষে কি আছে রাইট লিখে ফেলো তোমরা লিখে ফেলো সাথে সাথে in dash middle তার পক্ষে কি আছে রাইট লিখো of dash Bronx তাহলে কি কি বলছো দা আর নো আর্টিকেল তার পক্ষে কি কাছো আর নো আর্টিকেলের পক্ষে কি কাছো ইটস দ্য নেম অফ আ প্লেস লন্ডন কোথায় এর আগে তো লন্ডন ছিল এটা হচ্ছে লন্ডন হচ্ছে শহরের যে এজ আ সিটি and Bronx বলতে পারো লাইক জামাল খান তাহলে দেওয়া হবে এখন তোমাদের লাস্ট ওয়ান statistics say that dash women live longer than dash men women live longer than dash men আচ্ছা প্রথম কথা আসি এর পক্ষে কি কাজ নো আর্টিকেলের পক্ষে কি কাজ মেজরিটি 0 হলে 0 হয়ে যাবে কি কিছু কারণ নেই লাস্ট জিজ্ঞেস করতেছি আচ্ছা আরেকটা বলছো তার পক্ষে কি কাজ নো আর্টিকেলের পক্ষে কি কাজ আর এর পক্ষে তাহলে মেজরিটি নো আর্টিকেল এক্স্যাক্টলি রাইট এরপরটা নো আর্টিকেল পক্ষে কি কাজ right you guys are right thank you then boys thank you everyone thank you